যখন যে অবস্থায় রাখুক না কেন তাতেই আমি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি চিন্তা করে দেখি আমাদের পেয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো কত শত সাহাবী রাসূল যাদের কত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা কখনোই বিলাসবহুল জীবনযাপন করেননি। তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে। তাদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের সবটুকু বিলিয়ে দিতেন তারা। তারপরও তারা নামাজে আল্লাহর কাছে বিনীত থাকতেন। না জানি আল্লাহ তাআলা তাদের হাসরের ময়দানে কোন কাঠগড়ায় দাঁড় করায়। তাহলে আমি কিভাবে আল্লাহর শুকর আদায় না করে থাকি বলো তো? ইয়া আল্লাহ, তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে। আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো। আসলেই আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই। আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো রাসূল সাহাবীদের কথা চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের অবস্থান নিয়ে আমরা হাজার গুণ শুকরিয়া আদায় করতাম। কিন্তু আফসোস, শয়তান আমাদের এতই ধোঁকা এবং মোহের মধ্যে রেখেছে যে এসব চিন্তা আমাদের মাথায় আসে না।